बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिअति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीसी किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি অথবা বলতে পারি যে সাবহেডিং এ আছি আমরা এখন, সেটার নাম হচ্ছে, সেটার সাবহেডিংটা হচ্ছে ডেফিনিশন অফ ইমান অ্যাকর্ডিং টু আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ইমানের সংজ্ঞা, নানা দিক থেকে ইমানকে বোঝার চেষ্টা করা, যে ইমান কাকে বলে বা পরিপূর্ণ ইমান কাকে বলে, অথবা ইমান বাড়ে এবং কমে, বা কখন আপনি চিন্তায় পড়বেন যে আপনার ইমান আছে কি নাই, অথবা কখন আপনি মনে করবেন যে না মোটামুটি আপনার ইমানের শক্ত ইমানের অবস্থা শক্ত, ইত্যাদি আর কি, এই সমস্ত জিনিসগুলো। তো এখানে যে কথাগুলো আমরা আগের দিন পড়ছি সেগুলো সাবস্টেন্সিয়েট করতে বেশ কয়েকটা আয়াত একের পর এক কোট করছেন। আমি খুব তাড়াতাড়ি সেগুলো একটু পড়ে যাচ্ছি, তারপরে ইনশাল্লাহ আমরা আরেকটা ফেজে যাব। তো সেগুলো হচ্ছে যে সূরা ৭৪ নম্বর সূরা হচ্ছে ৭৪ নম্বর সূরা সম্ভবত আপনার সূরা মুদ্দাসসির, ৭৪ নম্বর সূরা হচ্ছে সূরা মুদ্দাসসির, এবং সেটার ইসে বলতেছেন যে একটু জায়গায় কোট করছেন, এখানে একটা অংশ কোট করছেন ৭৪ নম্বর সূরার ৩১ নম্বর আয়াত। সেখানে বলতেছেন and that the believers may increase in faith, মানে কোন একটা কিছু করে বলতেছেন যেন বিশ্বাসীদের ঈমান বৃদ্ধি পায়, এই কথা বলতেছেন, যেন বিশ্বাসীদের ঈমান বৃদ্ধি পায়। আমি একটু দেখে দিচ্ছি আমি ঠিক বললাম কিনা, এখানে আসলে ইটা লেখা নাই, সূরার নাম লেখা নাই, আমি একটু দেখে দিই আপনাদেরকে সূরার করলাম কিনা, আমি ঠিক মতো সূরাটা বললাম কিনা আপনাদের। ৭৪ নম্বর সূরা, হ্যাঁ মুদ্দাসসির, ঠিক আছে, ৭৪ নম্বর সূরা মুদ্দাসসির, তার ৩১ নম্বর আয়াত থেকে আমরা একটা অংশ শুধু পড়লাম। কিছু একটা বলে আল্লাহ বলতেছেন and that the believers may increase in faith, বিশ্বাসীদের যেন ঈমান বাড়ে সেই জন্য, তার মানে আল্লাহই বলতেছেন যে আমাদের ঈমান বাড়ে। এরপরে আমরা কুইকলি আর দুই চারটা দেখব। সূরা তওবা ৯ নম্বর সূরা ১২৪ নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে and whenever a surah is revealed some of them say, যখনই কোনো সূরা নাজিল করা হয় বা আল্লাহ রাসূলকে দেওয়া হয় তখন মুনাফিকরা বলে which of you has had his faith increased by it, ঠাট্টা করে বলে, খোঁচা দিয়ে বলে যে তোমাদের কার কার ঈমান বাড়ছে, এই যে সূরাটা নাজিল হয়েছে এতে কার কার ঈমান বাড়ছে। As for those who believe, it has increased their faith, বিশ্বাসী যারা সেটা সূরা অবশ্যই কোন একটা সূরা নাজিল হলে অবশ্যই তা তাদের ঈমান বাড়ায়। and they rejoice, এবং তারা সেটাতে আনন্দিত হয়। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সাথে সাথে যে সবচেয়ে বড় যে লসটা আমাদের হয়েছে, অথবা সবচেয়ে বড় যে লাইনটা কাট অফ হয়ে গেছে, সেটা হচ্ছে ওয়াহির লাইনটা। ওয়াহি আর নাজিল হবে না কারোর উপরে। সুতরাং ওয়াহির মাধ্যমে যে প্রতিদিন দিক নির্দেশনা আসতো বা প্রতিদিন নতুন নতুন জিনিস বা নতুন নতুন জ্ঞান আল্লাহ দিতেন মানুষকে, সেটা বন্ধ। যাই হোক, এরপরে একই লাইনে আমরা একটু আগে পড়ছি, আমরা সূরা আনফলের দিয়ে আমরা শুরু করছিলাম মনে হয়, এই চ্যাপ্টারটিতে শুরুতে সূরা আনফলের আয়াত পড়ছিলাম আমরা, ২ থেকে ৪ নম্বর আয়াত পড়ছিলাম। সেটা আবার কোট করতেছেন, এটা বলতে যে ঈমান বাড়ে কমে বা যে কথাগুলো আগে বলছেন সেগুলোকে আবার সেকেন্ডেড করতে বা সাবস্টেন্সিয়েট করতে বলতেছেন যে and when his verses are recited unto them they increase their faith and they put their trust in their Lord। ২ নম্বর আয়াতটা শুধু ২ নম্বর আয়াতের একটা অংশ কোট করছেন যে যখন তাদের কাছে আল্লাহর আয়াত পড়ে শোনানো হয়, তাদেরকে রিসাইট করা হয়, পড়ে শোনানো হয়, তেলাওয়াত করা হয়, তখন কি হয়, তাদের ঈমান বাড়ায় দেয়, এবং they put their trust in their Lord alone। তারা কি করে, মুমিনরা তাদের ভরসা করে বা ট্রাস্ট আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে, সেই কথাটা।
এরপরে আরেকটা আয়াতের অংশ পড়তেছেন এখানে, সেটা হচ্ছে 48 নম্বর সূরা, সূরা ফাতহ, 4 নম্বর আয়াত, যেখানে বলতেছেন, হি ইট ইজ হু সেন্ড ডাউন আ সাকিনা unto the hearts of the believers that they may grow more in faith along with their present faith. যে আল্লাহ তাদের অন্তরে সাকিনা, সাকিনা হচ্ছে কামনেস, প্রশান্তি যেটাকে আমরা বলি বাংলায়, সেটা নাজিল করেন বা করছেন বা করেছিলেন, পাঁচটা আছে এখানে, সেটা নাজিল করছিলেন বা সেটা দিছিলেন তাদের অন্তরে, সাকিনা ট্র্যাঙ্কুইলিটি অথবা প্রশান্তি, ইনটু দ্য হার্টস অফ দ্য বিলিভার্স, বিশ্বাসীদের অন্তরে, দ্যাট দে মে গ্রো মোর ইন ফেইথ, যেন তাদের ইমানটা বৃদ্ধি পায় আরো। ব্যাস এই কটা টানা কোট করলেন, একটার পর একটা আছে এখানে সাজানো। এটা জাস্ট যা বলছেন এর আগে, এই সেগুলো যে আমরা দলিল ছাড়া বলতেছি না, যে ইমান বাড়ে কমে, এটার যে দলিল আছে, কোরআনিক দলিল আছে, সেটা বোঝানোর জন্য এই কটা আয়াত কোট করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসতেছে, এটা হচ্ছে সহিহ সুনান আবি দাউদ, আলবানির মতে এটা সহিহ সুনান আবি দাউদের হাদিস। আলবানির মতে সেই কথাটা তো আপনারা বারবার শুনতেছেন, বারবার আমরা বলতেছি। আলবানিকে গত 350 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস ধরা হয়, 208টা কিতাব লিখে গেছেন উনি, এবং হাদিসের উপর তার মতামতটা একটা দলিল। অর্থাৎ তিনি যখন বলেন সহিহ, এই উম্মার মোরলেস, দুই একটা এক্সেপশন ছাড়া মোরলেস সবকটা হাদিসকে তখন সহিহ হিসাবে ধরা হয়। দুই একটা এক্সেপশন আছে, বা সবাই এগ্রি করেন আর কি। আলবানি যখন বলেন যে কোন একটা হাদিস তার তাহকিকে বা তার গবেষণায় সহিহ আসছে, তো যাই হোক, এই জন্য এটা দেখবেন বারবার আমরা বলি কথাটা, আলবানির মতো সহিহ, এটা একটা মিনিং আছে। এটা আমাদের জন্য ইজি করে দিছে অনেক জিনিস, তার গবেষণা কাজটাকে, তার গবেষণা কাজটা আমাদের জন্য অনেক জিনিসকে ইজি করে দিছে। কিন্তু তিনি তো আসলে অনেক কষ্ট করেই করছেন জিনিসগুলা, কিন্তু আমাদের জন্য ইজি হয়ে গেছে। আমরা ইংরেজি শিক্ষিত বা লেমেন, যে কোনো একটা বই হাতে নিয়ে এটার অথেন্টিসিটি বিচার করতে পারি খুব সহজেই, যেহেতু আমাদের জন্য তিনি একটা বড় কাজ করে গেছেন, গবেষণা কাজ করে গেছেন। আচ্ছা, এরপরে আরো একটা হাদিস আসতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুসলিমের হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুএভার অ্যামং ইউ সিজ অ্যান ইভিল অ্যাকশন। এই হাদিসটা শোনেন, এটা আমরা মনে হয়, আমার যেটা মনে পড়ে যে আমি হয়তো 7-8 বছর বয়স থেকে জানি এই হাদিসটা, বাংলাদেশে খুব প্রচলিত, সবাই জানে, কিন্তু এটার একটা দিক আমি কোনোদিন আগে খেয়াল করি নাই, যেটা ভেরি রিসেন্ট, ধরেন 3-4 বছর হয় বা 2-3 বছর হয়, আমি খুব মানে বিশেষভাবে এই জিনিসটা খেয়াল করছি বা করি, এবং আমার খুব ভয় লাগে এটা পড়লে। দেখেন, শোনেন হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুএভার অ্যামংস ইউ সিজ অ্যান ইভিল অ্যাকশন, তোমাদের ভিতর যে কেউ যে একটা খারাপ কাজ দেখে, লেট হিম চেঞ্জ ইট উইথ হিজ হ্যান্ড, সে যেন তার হাত দিয়ে সেটা বদলায় ফেলে, বদল করে। ইফ হি ক্যানট, যদি হাত দিয়ে বদলাইতে না পারে বা বন্ধ করতে না পারে, দেন উইথ হিজ টাং, হাত দিয়ে বানিয়ে আমরা ফিজিক্যালি জিনিসটা স্টপ করাই দিলেন। অনেক সময় আমরা পারি ফিজিক্যালি একটা জিনিসই করতে পারি। ধরেন আমার ছেলে কারোর সাথে ঝগড়া করতেছে, এটা একটা খারাপ কাজ, আমি তাকে টেনে ঘরে নিয়ে আসতে পারি যে না, এটা করতে পারবো না। এটা যেমন একটা উদাহরণ দিলাম, যে আপনি হাত দিয়ে চেঞ্জ করতে পারবেন, এটা জাস্ট কমন উদাহরণ দিলাম। ইফ ইউ ক্যানট, কিন্তু আমার একটা গ্রোন আপ ছেলে, তার গায়ে আমি হাত দিতে পারি না, অথবা হাত দিলে হিতে বিপরীত হইতে পারে, বা আমি অনেক কিছু চিন্তা করতেছি, তখন কি অন্তত মুখ দিয়ে আমি বাধা দিব। অথবা আরেকটা জিনিস, যে আরও একটা জায়গায় খুব শক্তিশালী জমিদার মানুষ, আমি একদম লেমেন রাস্তার মানুষ, উনি হচ্ছেন এখানকার বিগ শট, কোনো দিক দিয়ে বিগ শট হচ্ছে, তিনি একটা কাজ করলেন, যে কাজটা খারাপ কাজ, আমি হাত দিয়ে পারি না, তার সৈন্য সামন্ত আছে, তার গার্ড আছে, তার বডি গার্ড আছে, বটেবার যাই আছে, আমি হাত দিয়ে তাকে আটকাতে পারি না। আমি কি করব? আমি মুখ দিয়ে তাকে প্রোটেস্ট করবো, তাকে বলবো আপনার কাজটা ঠিক করেন না, আপনার করা উচিত না, আপনার বন্ধ করেন, বা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এটাই বলতেছেন, ইফ হি ক্যানট দেন উইথ হিজ টাং, বাই স্পিকিং আউট। আচ্ছা, এন্ড ইফ হি ক্যানট, মানে অনেক সময় সেটাও পারা যায় না, মুখেও বলা যায় না, দেন উইথ হিজ হার্ট, তাহলে কি মনে মনে সেটা প্রোটেস্ট করবেন, ঘৃণা করবেন সেটাকে, বাই অ্যাটলিস্ট হেটিং ইট, ব্র্যাকেটে অ্যাটলিস্ট হেটিং ইট অ্যান্ড বিলিভিং ইট টু বি রং, এটাকে ঘৃণা করবেন এবং এটাকে ভুল বলে বিশ্বাস করবেন। এরপরের ছোট্ট একটা অংশ, এটাই সবচেয়ে ভয়ের অংশ আমাদের জন্য, যেখানে আল্লাহ রাসূল বলতেছেন,
অ্যান্ড দ্যাট ইজ দ্য উইকেস্ট অফ ফেইথ। সেটাই হচ্ছে ন্যূনতম বা সবচেয়ে দুর্বলতম ইমান। এইটাও যদি আপনার না হয় তাহলে ইউ শুড পন্ডার যে আপনার ইমান আছে কিনা বা আপনি ইমানের উপর আছেন কিনা। এই জিনিসটা হচ্ছে ভয়ঙ্কর, যে আমাদের সামনে আমরা কত খারাপ কাজ দেখি, একটা ন্যাংটা পোস্টার দেখি, বা অর্ধনগ্ন মেয়েদের হাইটে যেতে দেখি, বা আপনার ওই ওই মেয়েদের হলগুলো, ঢাকা ইউনিভার্সিটির হলগুলোর পাশে দেখবেন একটা ছেলের কোলে একটা মেয়ে বসে আছে অলমোস্ট সন্ধ্যার পরে বা সন্ধ্যার আগে, সন্ধ্যা হচ্ছে সময়ে। এই যে এই ধরনের বা আরও অনেক একটা একটা বিলবোর্ডে একটা খারাপ কিছু দেখলাম আমরা, অথবা আমরা রাস্তায় একটা হাইজেক দেখলাম, দেখে মুখ ফিরে নিলাম। এই যে ব্যাপারগুলো নিত্য নৈমিত্তিক আমরা খারাপের ভিতর ডুবে আছি এবং প্রতিদিন খারাপ। ঘুষ খাইতে দেখলাম কাউকে, সুদ খাইতে দেখলাম কাউকে, চুরি করতে দেখলাম কাউকে, চুরি করে অনেক বড় লোক হতে দেখলাম, সম্পর্কে আমার ব্যয় হয় তাকে নিয়ে আমি গর্ব করি, বুঝছেন না? এই যে ব্যাপারগুলো, যত খারাপ কাজ আছে, যত কিছু ইসলামিক্যালি খারাপ কাজ, গুনার কাজ, সেইগুলা দেখে যদি আমাদের ভিতরে ঘৃণা না জন্মায়, অথবা আমরা যদি সেই জিনিসটা যে ভুল মনে মনে ঘৃণা না করি, যেন আমি খুব উইক, আমি হাত দেওয়া বন্ধ করতে পারি না, মুখ দেওয়া কিছু বলতে পারি না, খুবই উইক আমি মানুষ, কিন্তু আমার ঘৃণা করতে তো আর শক্তির দরকার নাই, এবং তাও যদি না জাগে আমার ভিতরে বা না হয়, তাইলে আমার আদৌ ইমান আছে কিনা এটা চিন্তার একটা ব্যাপার। এটা খুব শক্ত একটা কথা বা খুব ভয়ঙ্কর একটা কথা। আমরা অনেকেই হয়তো এই সে পড়ে যাবো, আমাদের সামনে ডে ইন ডে আউট কত খারাপ কাজ হচ্ছে, তাই না? মানে আমরা হারামের ভিতরে ডুবে থেকে হারাম আর এখন আমাদেরকে কোনো মানে আমাদের ভিতরে কোনো জাগায় না। আপনি মানে দেখবেন যে কোনো, আমি আমার বইয়ে লিখছি বা অন্য লেখায় লিখছি যে অনেক আগের, এটা যখন হয়তো 20 বছর আগের, 20 বছর বা আরও বেশি আগের একটা গান, যে বাপ আর মেয়ে বসে দেখতেছে টেলিভিশনে, তখনকার এমটিভি, এখন আরো অনেক টিভি মিউজিক টিভি হয়েছে। আমি তখনকার এমটিভির কথা বলতেছি, 20 বছর 25 বছর আগের বা এরকম সময়ে এমটিভি, মিউজিক্যাল টিভি। মাইকেল বোল্টনের একটা গান আছে, ক্যান আই টাচ ইউ দেয়ার। ক্যান আই টাচ ইউ দেয়ারের এটা রাশিয়াতে কিন্তু ব্যান্ড ছিল গানটা। এটার ইঙ্গিতটা কি আপনারা নিশ্চয়ই বুঝতেছেন। বাপ আর মেয়ে বসে দেখতেছে, কারো খারাপ লাগতেছে না, দুজনের কাছে দুজনে হাসতে হাসতে দেখতেছে। এই জিনিসটা, এই সিচুয়েশনটা কথা বলতেছে। এই ধরনের কত কাজ আমরা ডে ইন ডে আউট দেখতেছি এবং উই আর ডিপড ইনটু দ্যাট, অথচ আমাদের খারাপ লাগে না। সেই ক্ষেত্রে আমাদের চিন্তার অবকাশ আছে বা চিন্তার সুযোগ আছে যে আমাদের আদৌ ইমান আছে কিনা, আমরা পন্ডার করব এবং আমরা আমাদেরকে ওইখানে নিয়ে যাব, আমাদের ইমানটাকে আবার রিনিউ করব, তাজা করব বা আবার ফ্লারিশ করাবো, নরিশ করাবো। তো এটা হচ্ছে মানে একটা গ্রস লেভেলে বললাম কথাগুলো, যে বেহায়ামি সহ, আমি শুধু বেহায়ামের সাথে মেনলি বলছি, কিন্তু বেহায়ামি সহ আরও অনেক কিছু আছে যেগুলোতে মানুষ ইউজড হয়ে যায়, থাকতে থাকতে দেখতে দেখতে ইউজড হয়ে যায়। এই জন্যই আল্লাহ রাসূল বলছেন যে যাকে ভালোবাসবে তার সাথে কিয়ামত। প্রতিটি মানুষ তার ফ্রেন্ডের দিনের উপর থাকে। ফ্রেন্ডের দিন মানে আপনি যার সাথে মিশেন, আপনার কম্পেনিয়ন, তার যে দিন সেই দিনের উপর আপনি থাকেন। সে যদি সিনেমা, আমরা খুব কমনলি দেখা যায় যে একজন সিনেমার নায়কের বা নায়িকার সাথে আপনি বসলে সিনেমা নিয়ে গল্প করবেন, একজন আর্কিটেক্টের সাথে বসলে আপনি বিল্ডিং ডিজাইন নিয়ে গল্প করবেন, একজন জাহাজের সাথে বসলে জাহাজ নিয়ে গল্প করবেন, একজন দিনদার ইমানদারের সাথে বসলে ইসলাম নিয়ে বা ইমান নিয়ে কথা বলবেন আপনি। এই জন্যই আপনার কম্পেনিয়নশিপ কাকে চুজ করলেন অ্যাজ ইউর কোম্পানি, এটা এত ইম্পর্টেন্ট ব্যাপার। তো যেটা বলতেছিলাম যে আমরা এই খারাপ কাজগুলা বা বেহায়ামিটা অনেকটা দুর্গন্ধের মতো। আমি হয়তো আপনাদের বলছি কিনা আমি জানি না, কিন্তু এটা আমার লেখায় আমি লিখছি কোনো একটা বইতে বা কোনো একটা প্রবন্ধে, যে আমরা যখন ট্রেনে কেউ যদি কমলাপুর থেকে চিটাগং বা সিলেট যান, তাহলে আমরা কিন্তু এই কারণ বাজারের জায়গাটা ক্রস করি। কারণ বাজার এবং ওই ফার্মগেট এর আগে, ফার্মগেট তো পড়ে না, যাই হোক ওই আপনার ইসেরটা, এটা কি বলবো, তেজগাঁ স্টেশনের আগে এবং কারণ বাজারের এই অংশটা আমরা করি, মানে ক্রস করি ট্রেনে। তখন দেখবেন অনেক মানুষ যারা খোলা এসি ছাড়া খোলা এসে যাচ্ছেন, কোচগুলোতে যান, তারা কি করেন, তারা ট্রেনে অনেক সময় দেখবেন যে কাঁচ ফেলে দিচ্ছেন। এত দুর্গন্ধ এখানে, শুটকির আড়ত এখানে, এবং এই ধরনের দুর্গন্ধ আসে এখানে। মানুষ এটা নাকে রুমাল দিচ্ছেন বা করতেছেন। কিন্তু আপনি যদি জানলা দিয়ে খেয়াল করেন, তাহলে দেখবেন যে ওইখানেই একটা মসজিদে হয়তো কেউ নামাজ পড়তেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, বাচ্চা তার মাকে দুধ খাওয়াচ্ছে, দৈনন্দিন কাজকর্ম সব নির্বিঘ্নে চলতেছে। কেন, কিভাবে? কারণ দুর্গন্ধ জিনিসটা এমন, আপনি ওটাতে ইউজড হয়ে যান। আপনার হয়তো প্রথম 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন খারাপ লাগবে, তারপরে আপনার ইউজড হয়ে যান, আপনার আর খারাপ লাগে না।
বেহায়ামি জিনিসটা কিন্তু এরকম, বেহায়ামির ভিতরে থাকতে থাকতে আমাদের কিন্তু আর খারাপ লাগে না। নিজের মেয়েকে নিয়ে বসে আমরা ক্যান আই টাচ ইউ দেয়ার এই মার্কে একটা গান দেখতে পারি, অথবা বুম 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 লেটস গো ব্যাক টু মাই রুম, বেঙ্গা বয়েজ বলে একটা ছিল বোধহয়, তাদের একটা গান সম্ভবত। এই যে গানগুলোর যে ইঙ্গিত, এই যে গানগুলোর যে কথা, এই যে অশ্লীলতা, এটা আপনার কাছে ডাল ভাত হয়ে গেছে। আপনি আপনার মায়ের সাথেও দেখতে পারেন, মেয়ের সাথেও দেখতে পারেন, নজবিল্লাহ। এই পর্যায়টায় গেলে আপনার নিজেকে নিয়ে চিন্তার অবকাশ আছে যে আপনার আদৌ ইমান আছে কিনা। কারণ ইমান থাকলে খারাপ একটা কাজ দেখলে অবশ্যই খারাপ লাগতে হবে, খারাপ লাগবে। ইসলামিক খারাপ কাজ, অফকোর্স ইসলাম যেটাকে খারাপ করছে, আল্লাহ যেটাকে হারাম করছে। এরপরে বলতেছেন যে সিমিলারলি দ্য সাহাবা learned and understood from the Messenger of Allah sallallahu alaihi wasallam that faith includes belief, words and actions. একইভাবে আল্লাহ রাসূল কাছ থেকে সাহাবীরা শিখছেন যে ইমানের মানে হচ্ছে বিশ্বাসও থাকতে হবে, কথাতেও মানে বিশ্বাস বলতে অন্তরে বিশ্বাস, কথা বলতে মুখে ইজহার বা মুখে ঘোষণা ইমানের, অ্যান্ড অ্যাকশন এবং কাজ হতে হবে সেই অনুযায়ী কাজ। ইট ইনক্রিজেস বাই মিনস অফ অবিডিয়েন্স অ্যান্ড ওয়ার্শিপ। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। দেখেন, ইমান কিন্তু বাড়বে কি দিয়ে? দুইটা কথা বললেন, অবিডিয়েন্স অ্যান্ড ওয়ার্শিপ। আল্লাহর প্রতি আনুগত্য বা আল্লাহকে মানলেন আপনি, আল্লাহর কথা শুনলেন আপনি, সেটাতে, এবং ওয়ার্শিপ, যত ইবাদত করবেন তত আপনার ইমানটা বাড়বে। অ্যান্ড ইট ডিক্রিজেস বাই মিনস অফ ডিসঅবিডিয়েন্স অ্যান্ড সিন। আল্লাহর অনানুগত্য বা অবাধ্যতা এবং পাপ থেকে ইমানটা কমতে থাকে। এটা আমরা এমনিও বুঝি যে একটা সাদা জামাতে আপনার একদম ধবধবে সাদা ফার্স্ট কিনে নিয়ে এসে পড়ছেন, সেই জামাতে যখন প্রথম দাগটা জীবনে লাগছে বা প্রথম যেদিন দাগ লাগলো আপনার খুব খারাপ লাগছে, কিন্তু তারপরে 10টা-5টা দাগ লাগলে আপনার দূর, এটা হুকে আসে। এরকম অন্তরের ব্যাপারগুলো সেরকম। কিন্তু একটা নির্মল অন্তর বা একটা ক্লিন হার্ট যেটা, সেটা প্রথম যে পাপের দাগটা লাগে বা যে পাপের চিন্তা বা পাপের কাজটা হয়, সেটার জন্য কিন্তু সে রিপেন্ট করে বা কষ্ট পায় বা একটা অ্যাগনি থাকে, কিন্তু পাপে ইউজ হয়ে গেলে আর থাকে না। আমি এরকম গল্প জানি যে মানে আগের দিনের গল্প আর কি, যে একটা খেলার ছলে, খেলার ভিতরে একটা গ্রামে একটা মেল কাজিন একটা মেয়ের হাত ধরছে, সেটা নিতে পারেনি, সে আত্মহত্যা করছে। দেয়ার ওয়াজ এ টাইম, মানে এই পর্যায়ে ছিল। আজকে আপনি দেখেন যে রাস্তায় পারলে চুমা খাইতেছে, কিন্তু কোনো সমস্যা নাই। ব্যাপারগুলো এরকম, মানে খারাপ কাজগুলো এরকম যে এটার ভিতরে আমরা ডিপ থাকলে, এটার ভিতরে যদি আমরা ডুবে থাকি, তাহলে আস্তে আস্তে আমাদের কাছে এটা খারাপ লাগে না, দুর্গন্ধের মতো এটা আমাদের গা শোয়া হয়ে যায়। এবং শুধু তাই না, মানে আমরা উত্তরোত্তর আমাদের ইমান কমতে থাকে। অ্যান্ড আজকে দেখেন বাংলাদেশে বহু আমাদের ছেলেদের বা তাদের চেয়ে আরও জুনিয়র যারা, তাদের বহু একটা সাইজেবল কমিউনিটি আছে বা একটা জনসংখ্যা আছে যারা নাস্তিক। আসলে তারা আমাদেরই ছেলে, আমাদেরই ভাই। কিভাবে হয়েছে? বেহায়ামের ভিতর থাকতে থাকতে, পাপের ভিতর থাকতে থাকতে আস্তে 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 কিছু ম্যাটার করে না, এবং আস্তে আস্তে তাদেরই এই সব কারণেই কিন্তু বিধর্মীদের কালচারে থাকা, বিধর্মীদের দেশে থাকা, বিধর্মীদের সাথে থাকা, বিধর্মীদের সাথে ওঠা বসা করা, তাদের সাথে গিভ অ্যান্ড টেক থাকা, এইগুলাকে ইসলাম এত গর্হিত মনে করে বা এত ডিসকারেজ করে। কারণ আস্তে আস্তে আপনি কি হয়, আপনার তো আসলে মানে এক ফোঁটা চনা যেটাকে আমরা বলি, মূত্র যেটাকে বলি, এক বালতি দুধকে মুহূর্তে নষ্ট করে দেয়। আল্লাহর সুন্নাহটাই হচ্ছে এরকম যে ভালো জিনিসটা, পিওর জিনিসটা খুব অল্পে ড্যামেজড হয়, কিন্তু এক বালতি মূত্র যদি থাকে তার ভিতরে আপনি এক ফোঁটা দুধ যদি ফেলেন, কোনো চেঞ্জ নাই, কোনো সমস্যা নাই। মূত্রটা মূত্রই থেকে যাবে বা চনাটা চনাই থেকে যাবে, চনার কোনো চেঞ্জ হবে না, সে পবিত্র হবে না, সে পিওরও হবে না। কিন্তু এক বালতি দুধ, তার ভিতরে এক ফোঁটা চনা কিন্তু দুধটাকে নষ্ট করে দেবে। এটা আল্লাহর সুন্নাত। আল্লাহর সুন্নাত বা নিয়ম, সুন্নাত বলতে এখানে আমরা বোঝাচ্ছি নিয়ম বা ল অফ গড যদি আপনি বলেন, মানে আল্লাহর যে কার্যকারণ, আল্লাহ এইভাবেই সৃষ্টি করছে যে ভালো জিনিসটা কঠিন টু অ্যাচিভ, কঠিন টু প্রিজার্ভ, দুইটাই। খারাপ জিনিসটা সহজ টু অ্যাচিভ, খুব সহজেই আপনি খারাপ ইনভলভ হতে পারবেন এবং খুব ইজিলি সেটার উপর থাকতে পারবেন, কেউই না। এটা অনেক স্কলাররা বলেন যে আপনি ধরেন একটা শর্টপুট, যেটা আমরা বলি লোহার বল, এটাকে যদি হিমালয় পাহাড়ে নিয়ে ওঠেন, বয়ে নিয়ে ওঠেন, আপনার অনেক কষ্ট হবে উঠতে, কিন্তু তাই না? এটা মানে রেঞ্জিং কি বলে, এটা মাউন্টেন রেঞ্জিং না কি জানি বলে, এটাকে ট্রেকিং বলে, যাই হোক, আপনার খুব কষ্ট হবে একটা শর্টপুটের বল, লোহার বল নিয়ে উঠতেছেন।
উঁচু একটা পাহাড়ে উঠতেছেন, কিন্তু ছেড়ে দিতে চাইলে আপনি ওখান থেকে ছেড়ে দিন, অটোমেটিক একদম লোয়েস্ট পয়েন্ট থেকে পৌঁছাবে। মানুষের চরিত্র, মানুষের চরিত্রের উৎকর্ষতা বা পিউরিটি বা ইন্টিগ্রিটি যাই বলেন, সেটা কিন্তু কঠিন অ্যাচিভ করা, এবং রাখাও কঠিন, প্রিজার্ভ করাও কঠিন। ওয়ারেজ এটা লুজ করা খুব ইজি এবং নষ্ট করা খুব ইজি। এটা সবসময়ের জন্য এটা প্রযোজ্য। এই কথা বলা খুব সুন্দর করে বলছেন এখানে, অল্পতে বলছেন যে আপনার ইমান ইনক্রিজেস বা ইট ইনক্রিজেস বাই মিনস অফ অবিডিয়েন্স অ্যান্ড ওয়ার্শিপ, অ্যান্ড ইট ডিক্রিজেস বাই মিনস অফ ডিসঅবিডিয়েন্স অ্যান্ড সিন। এটা আল্লাহ এটা নিয়ম করে দিয়েছেন। এবং আপনারা ওই হাদিসটা নিশ্চয়ই শুনছেন, হাদিসের গল্প বা হাদিসের কাহিনী, যেখানে জিবরাইল আলাইহিস সালাম প্রথম জান্নাত তৈরি করার পরে আল্লাহ বলছিলেন যে দেখে আসতে বলছেন জিবরাইল আলাইহিস সালামকে। উনি দেখে এসে বলছেন যে আল্লাহ, এই জান্নাত এত সুন্দর, এইটা রেখে কে জাহান্নামে যাবে? আর জাহান্নামের এত কষ্ট, এত এত ভয়ঙ্কর জিনিস, এদিকে তো কেউ পা বাড়াবে না, সবাই তো জান্নাতেই যাবে। তখন আল্লাহ তাকে বললেন, যাও এখন গিয়ে আবার দেখে আসো। তো তখন গেলেন, জিবরাইল আলাইহিস সালাম গিয়ে দেখলেন জান্নাতের চারিদিকটা কষ্টকর, কণ্টকপূর্ণ বা অনেক দুর্গম বা অনেক কষ্টের পৌঁছাইতে হবে ওখানে, এবং জাহান্নামের চারিদিকটা খুব অ্যাট্রাক্টিভ, সবাই ওইদিকে ছুটে যেতে চাবে। যারা ইসলাম নিয়ে বা আখিরাত নিয়ে যোগ করে তারা বলে নজবিল্লাহ, যারা সেমি এথিস্ট বা এথিস্ট বা স্কেপটিক, তারা বলে যে আমরা জাহান্নামে যেতে চাই, কারণ দুনিয়া সব সুন্দরী নায়িকাগুলো এখানে থাকবে। এই যে কথাটা কিন্তু আংশিক সত্য। জাহান্নামের চারিদিকে কিন্তু সব অ্যাট্রাকশনগুলো, নাচ গান বাজনা, যত কিছু আছে। আর আপনার জান্নাতের চারিদিকে কি রোজা, আপনি কষ্ট করে এখন 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখতেছেন, ধরেন কথার কথা, বা আপনি ঘুষ খাচ্ছেন না, আপনি সুদ খাচ্ছেন না, আপনি শো অফ করতে পারতেছেন না, আপনি গান দেখতে পারতেছেন না, আপনি পর্নোগ্রাফি দেখতে পারতেছেন না, আপনি গান শুনতে পারতেছেন না। আসসালামু আলাইকুম এগেইন। কোনো অজানা কারণে আমার রেকর্ডিংটা মাঝপথে বন্ধ হয়ে গেছিল, শিওর না কি হয়েছিল। সো ইনশাল্লাহ আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে আরো 2-4টা কথা বলবো, এবং আমি চেষ্টা করবো এটা একটা এডিট করে একটা এসে জুড়ে দিতে। আর যদি সেটা না পারি তাহলে হয়তো 2 টুকরায় থাকবে এডিটটা, বা 2টা পেজ থাকবে। আমি দেখবো পরে, আমার কাছে একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে হয়তো 1 টুকরা করে দেওয়া যেতে পারে এটাকে। তো আসেন আমরা যেখানে শেষ করছি ওখানে যেটুকু কথা বলতেছিলাম সেখান থেকে বাকিটুকু বলি। তো আমরা বলতেছিলাম যে সৎ কাজে বা ভালো কাজে ইমান বাড়ে, খারাপ কাজে কমে, এই পর্যায়ে আসছিলাম আমরা। সেটা বলতে গিয়ে কতগুলা এক্সট্রা কথা বলছি আমি। তো এরপরে আসতেছে যে আপনার আলী বিন আবু তালেবের একটা আসার, যেটাকে বলি আসার তার কথা, আলী বিন আবু তালেবের কথা, এটা সাহাবীদের কথাকে আমরা আসার বলি। যদিও কোথাও কোথাও হাদিসও বলা হয়, বাট আমরা যেহেতু একটু ভালো করে শেখার চেষ্টা করতেছি, আমরা একটু জানবো যে সাহাবীদের কথাকে আসার বলি আমরা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে নিশ্চিত কথাকে আমরা হাদিস বলি। তো এখানে আলী বিন আবু তালেবের কথা আছে যে পেশেন্স ইন রিলেশন টু ফেইথ ইজ লাইক দ্য হেড ইন রিলেশন টু দ্য বডি। দেখেন, এটা ইমানের আরেকটা সাইড উনি বললেন, যে শরীরের যেরকম মাথা, দিন ইসলামের হচ্ছে পেশেন্স বা ধৈর্য। হুয়েভার হ্যাজ নো পেশেন্স হ্যাজ নো ফেইথ। যার কোনো ধৈর্য নাই তার কোনো ইমান নেই। অত্যন্ত বড় একটা কথা। এই লাইফটা ইজ অল অ্যাবাউট কি? পেশেন্স। কিন্তু আপনি এইখানে আপনার কাম, আপনার ক্রোধ, আপনার লোভ, আপনার যত রকমের খারাপ ইনস্টিংক্ট আছে, সেগুলো আমাদের সবার ভিতরে আছে, আল্লাহ দিয়েই দিয়েছেন, সেটা আমাদের ভিতরে ইনহেরেন্ট সেটা। কিন্তু সেই জিনিসগুলোকে আপনি হারনেস করে, সেই জিনিসগুলোকে আপনি কন্ট্রোল করে, আপনি কেন সেগুলোর থেকে কেন ধৈর্য ধারণ করতেছেন? অর্থাৎ ধৈর্য ধারণ তো অনেক কিছু থেকে হয়, রাগ থেকে হয়, কামনা বাসনা থেকে হয়, ক্রোধ থেকে হয়, লোভ থেকে হয়, অনেক কিছু থেকে ধৈর্য ধারণ আছে, কষ্ট থেকে হয়, বা এই যে ধৈর্য ধারণ করতেছেন আপনি কেন করতেছেন, কেন আপনি অ্যাবস্টেইন করতেছেন অনেক কিছু থেকে? মেইনলি কিন্তু পরবর্তীতে আপনি কিছু পাবেন এটা বিশ্বাস করেন বলে। তাই লাইফ ইজ অল অ্যাবাউট পেশেন্স। এবং আখিরাতের ব্যাপারগুলা কেউ দেখি নাই, আমরা কেউ ভোগ করে আসি নাই, বা কেউ এক্সপিরিয়েন্স করে আসি নাই,
তথাপি কিন্তু আমরা সেইগুলোর জন্য দুনিয়ার একেবারে জলজন্ত যে আনন্দ ফুর্তি উৎসব লোভ যাই বলেন, মানে হেডোনিজম যদি আমরা বলি, মানে ভোগবাদের এবং বা প্লেজার, মানে কি বলবো সুখবাদ যদি বলি, হেডোনিজম ভোগবাদ বা এই হেডোনিজম বলে মানে শুধু প্লেজারকে, যেটা যারা লাইফের একমাত্র ধরে আর কি, শরীরী সুখকে যারা মনে করে আর কি, সেই জিনিসগুলো আপনি কেন স্যাক্রিফাইস করতেছেন বা কেন ধৈর্য ধারণ করছেন? কারণ আপনি আখেরাতে বিশ্বাস করেন এবং আখেরাতে আপনি নষ্ট করতে চান না বা আখেরাতে কিছু পাওয়ার আশা রাখেন, সেই জন্য। সুতরাং পেশেন্সটা হচ্ছে, এই জীবনটাই হচ্ছে অল অ্যাবাউট পেশেন্স অ্যান্ড টেস্ট, যাই বলেন, দুটাই বলতে পারেন আপনি। সুতরাং পেশেন্স যার নাই তার কোনো ইমান নাই। তাহলে এই জন্য মানে খুব খুব দামি একটা কথা। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আরেকজন সাহাবী, তার একটা আমি পড়তেছি, তারও একটা কথা বা আসার। উনি বলতেছেন, দোয়া করতেছেন আল্লাহর কাছে, ও আল্লাহ, ইনক্রিজ আস ইন ফেথ, সার্টেন বিলিফ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। আমাদেরকে ইমানে বাড়ায় দাও, আমাদেরকে ইমানের নিশ্চয়তা দাও, সার্টেনটি দাও এবং আন্ডারস্ট্যান্ডিং দাও, বুঝ দাও। এরপরে আরো সাহাবীদের কিছু কথা বলছেন, আরো একটা দুইটা আমরা পড়ি। ইমাম আহমদ বিন হাম্বল উনি বলেন, ফেথ ইনক্রিজেস অ্যান্ড ডিক্রিজেস, ইমান বাড়ে এবং কমে। ইট ইনক্রিজেস বাই মিনস অফ, উনি সাহাবী না, উনি পরবর্তী বেশ পরের জেনারেশনের। ফেথ ইনক্রিজেস অ্যান্ড ডিক্রিজেস, ইট ইনক্রিজেস বাই মিনস অফ রাইটিয়াস ডিডস and decreases by means of failing to do righteous deeds. কি বললেন? এই কথাগুলো আমরা আগে পড়লাম, আগে শুনছি, কিন্তু একটু অন্যভাবে বলছেন যে ইমান বাড়ে এবং কমে। ইমান বাড়ে কি দিয়ে? বাই মিনস অফ রাইটিয়াস ডিডস, ভালো কাজ করলে ইমান বাড়ে। অ্যান্ড ডিক্রিজেস বাই মিনস অফ ফেইলিং টু ডু রাইটিয়াস ডিডস, সৎ কাজ করতে ফেল করলে আমরা তখন আমাদের ইমান কমে। এরকম আরেকটা উদ্ধৃতি পড়ব, যেটা হাসান আল বাসরি, উনি বলেন যে ফেথ ইজ নট দ্য ম্যাটার অফ অ্যাডর্নমেন্ট অর উইশফুল থিঙ্কিং। ইমানটা কোনো শো অফ করার জিনিস না, সাজানোর জিনিস না, বা উইশফুল থিঙ্কিং, মনে ভাল লাগলো যেটা সেটার জিনিস না। রাদার ইট ইজ দ্যাট হুইচ সেটেলস ইন দ্য হার্ট অ্যান্ড ইজ কনফার্মড বাই ওয়ান্স অ্যাকশন। কিন্তু ইমান হচ্ছে কি? যা হার্টে সেটেল করে, আপনার অন্তরে বসে যায়, অ্যান্ড ইজ কনফার্মড বাই ওয়ান্স অ্যাকশন, এবং আপনার কাজ সেটাকে রিফ্লেক্ট করে। এইখানে আজকে কি শেষ করব? আজকে তাহলে আমরা এখানে শেষ করি। আমি দেখব যে এটা জুড়ে দিতে পারি নাকি আগের ইসের সাথে, হয়তো পারা যাবে। কেন এটা ফেল করছে তখন আমি জানি না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে ভালো কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন, জীবনে সেগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।